সালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের আলো সোলার পাওয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। মেন বিষয়টা হচ্ছে আমার এক ফ্রেন্ডের বাসায় এবং ছোট ভাই সে অনেক বড় সোলার নিয়েছিল, কিন্তু তার বাসায় আসলে সোলারগুলো চলে না। দুইটা তিনটা সেট আপ, একটা চলে আর দুইটা চলে না। এখন মেন বিষয়টা হচ্ছে প্যানেলের ব্যাপার স্যাপার আছে, যে প্যানেলে আপনারা যে রোদ্দুরে দেন, রোদ্দুরে দেওয়ার ক্ষেত্রে কিছু কিছু ভুল নিয়ম। এখানে যেগুলো প্যানেল আমি দেখছি সবগুলোই কিন্তু ভুল। আমি আপনাদেরকে দেখাইতেছি। এই একটা প্যানেল দেখতেছেন, এটা কিন্তু এইভাবে দিলে চার্জ কম হবে, কারণ এই এক মাথা নিচু থাকা লাগবে আপনার, আর এক মাথা উঁচু থাকা লাগবে, মানে দক্ষিণ দিকে। এটা একবার সম্পূর্ণই সোজা দেওয়া আছে, এইভাবে দেওয়া যাবে না। আর দ্বিতীয়ত, এটা মোটামুটি চাও চলতেছে। আর এইখানের যে দুইটা প্যানেল আছে, এই দুইটাই হলো সব থেকে বেশি প্রবলেম করতেছে, যেখানে আপনার ব্যাটারি দেওয়া আছে বড়, কিন্তু চার্জ যাচ্ছে এই প্যানেল থেকে যাচ্ছে আপনার, এটা হচ্ছে রহিম অপ্রোজের প্যানেল। এই প্যানেল থেকে যাচ্ছে 3 এম্পিয়ারের মতন, আর এই প্যানেলটা থেকে যাচ্ছে আপনার 2 এম্পিয়ারের মতন। এটা 3 স্টারের একটা বাইফেশিয়াল প্যানেল। কিন্তু কেন যাচ্ছে? এবং তাও তার লাগানো মিনিমাম 20 থেকে 25 গজ। এত তার লাগানোর কারণে আপনার হচ্ছে এক হচ্ছে এম্পিয়ার নিচে কম যাচ্ছে, আর দ্বিতীয়ত হচ্ছে কিছুটা কম যায় তার কারণে। আর এই যে এখানে দেখেন ইটগুলো দিছি কীভাবে, আমি এসে দেখে এক প্রকার হতবাক মতন, যে সব জায়গায় হচ্ছে, কিন্তু এত বড় প্যানেল কিন্তু এম্পিয়ার আসতেছে না। মিনিমাম তো 7 এম্পিয়ারের জায়গায় 4-5 এম্পিয়ার আসা দরকার, সেখানে 2 এম্পিয়ার। মেন বিষয়টা হচ্ছে যে দেখেন এখানে এই ইট দিয়ে রাখা যাবে না, কারণ ইট দিয়ে রাখলে এই বাসবারগুলো ঢেকে যায়। এই বাসবারগুলো ঢেকে যাওয়ার কারণে আপনার চার্জ কম যাবে। আপনার যতই এখানে রোদ হোক, এই বাসবারগুলো বা এখানে ছায়া পড়লে আপনার প্লেট থেকে অর্ধেকের 3 ভাগের 2 ভাগই আপনার মনে করেন আপনার এম্পিয়ার কম যাবে এবং চার্জ কম হবে। এটাই স্বাভাবিক। ভোল্ট পাবে কিন্তু এম্পিয়ার কিন্তু কম যাবে। আপনারা ইট দিলে এরকম সাইডে করে দিবেন, আর সবথেকে ভালো হয় অ্যাঙ্গেল তৈরি করে অ্যাঙ্গেল করে দিয়ে দেবেন। এখানে দেখেন পিছনে একটা, সামনে একটা, এইভাবেই কোনোভাবেই দেওয়া যাবে না, এইভাবে কোনোভাবেই দেওয়া যাবে না। এই যে সব ইটের পড়ে আছে, এইভাবে কিন্তু দেওয়া যাবে না। এটা হচ্ছে রহিম অপ্রোজের প্যানেল। সবগুলোই আমার থেকে নেওয়া। আমি কয়েকবার লোক পাঠাইছি, টেকনিশিয়ান পাঠাইছি, কিন্তু আসলে খেয়াল করিনি বা বুঝিনি। যাই হোক, আসলে সোলার সবাই লাগাইতে পারে, কিন্তু মেন সোলারের যে প্রবলেম হয়, এই প্রবলেমগুলো ধরতে গেলে বুঝতে গেলে অনেক ব্যাপার স্যাপার আছে। আসলে এইগুলা যারা প্র্যাকটিক্যালি বাসা বাড়িতে এসে বা একেবারে জিরো পর্যায়ে এসে, শেষ পর্যায়ে এসে যারা চেক না করে, তারা সহজে আসলে বুঝতে পারবে না। এই জন্য আপনাদেরকে দেখাই রাখলাম, এইভাবে কিন্তু ইট দেওয়া যাবে না, এইভাবে কিন্তু ইট রাখা যাবে না। যাই হোক, আপনাদেরকে ছোটো একটা জিনিস দেখালাম, কিন্তু যাদের আসলে সমস্যা হচ্ছে তাদের কাছে কিন্তু এটা অনেক বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য আপনাদেরকে দেখিয়ে রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিও পর্যন্ত। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর হচ্ছে আপনাদের এই জাতীয় কোনো তথ্য পেতে বা কী সম্পর্কে জানতে চান, অবশ্যই আমাদের কমেন্টে লিখে যাবেন। আমরা ইনশাল্লাহ সেই সম্পর্কে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।